অন্য কিছু নরাগা ভাই, দয়া করে তোর পায়ে পড়ছি আমি, তুই আমাকে আর ফোন করিস না। আমার সাথে আর কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস না। ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করবো, তাও ভালো। তো ওরকমটা তুই যেটা প্ল্যান নিচ্ছিস ওটা ঠিক না সে। তো তোমরা তো আগের ভিডিওতে দেখলে যে ওর কি রিয়াকশন ছিল, ঠিক আছে, যারা দেখেছো তাদের জন্য বলছি। তো সেখানে তো হ্যালো এভরিওয়ান, ইন্ট্রো দেওয়ার মতো আর কি বলবো ইচ্ছে নেই। তোমরা যারা ভিডিওটা দেখছো, আগের ভিডিওটা দেখেছো, তারা জানো কি হয়েছিল বেস্ট ফ্রেন্ডের যে ব্যাপারটা। তো সেখানে অনেকজন দাদা ভাই দিদি ভাই কমেন্ট করেছো আমাকে বুনু ভেবে, যে বুনু তুই ছেলেটা ভালো না বা এরকম অনেক কিছু বলেছো। তো আমি ভিডিওটা আর একবার দেখলাম, ওর কথাগুলো শুনলাম, তারপরে তোমরা বলেছো, তোমাদের কমেন্টগুলো পড়লাম। তো আমি তারপরে ভাবলাম রাতে যে সত্যি এটা নিয়ে না এগানোই ভালো। আমি চাইছি না এই সম্পর্কটা নিয়ে আর এগানো যাক, যতই হোক 5 বছরের সম্পর্ক। তোমাদের কথা শুনে বুঝতে পারলাম, ওর কথা শুনেও বুঝতে পারলাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি আর সম্পর্কটা রাখতে চাইছি না। ও যদিও বা হ্যাঁ বলে আমি ফোন করার পর, তো আমি তো আর রাখছি না। তো যাই হোক, কল করতে বলেছিল, মেসেজ করেছিল, তো আমি এখন ওকে কল করব, দেখা যাক ওর কি ও কি বললে। আমি যতদূর সম্ভব আমার মনে হয় ও হ্যাঁই বলবে, কারণ কালকে যখন ফোন করেছিলাম তোমরা তো ভিডিওটা দেখেইছো, ও হেসে হেসে কথা বলছিল। ও জাস্ট আমার কি বল ফিলিংস নিয়ে খেলছে, আমার এটাই মনে হচ্ছে এখন। এখন মনে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডই ঠিক ছিলাম, আমি ওকে ভালোবাসি, কথাটা মনে হচ্ছে বলেই আমি ভুল করে ফেলেছি, ঠিক আছে। তো যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়, আমিও বুঝতে পারিনি সেই ব্যাপারটা নিয়েও কি বলবো আর সদ্ব্যবহার করছে। যাই হোক, বেশি আর বকছি না, আমি ওকে কলটা করি, দেখা যাক কি বলে। হ্যালো। হাতেই ফোন ছিল নাকি একবারে? ছিল, তোকে ফোন করছিলাম, কি টান দেখলি? কি বললাম তোকেই ফোন করছিলাম আর তুই ফোন করলি, সেটাই বলছি, কি টান? কিসের টান? কোনো টান টান নাই, ফোন করতে বলেছিলি তাই ফোন করলাম, এতে আবার টানের কি হলো? ওই সব ছাড় না, কি হয়েছে, কি চিল্লাচ্ছিস কেন? একটু মিষ্টি করে কথা বল, আমি বেশ খুশি না হব। রে, তুই তোর মিষ্টি বলার পার্টনার খুঁজে নে, তোর সাথে আমি মিষ্টি করে কথা বলার মতো মুডে নেই। কেন, কি হয়েছে তোর? কি হবে, কিছুই হয়নি। কি করছিস তখন? বসে আছি, কি করব? জানিস না নাকি কি করি? বসে বসে কি করছিলিস? বসে আছি, ফোন দেখছিলাম, বললি কল করতে, আর কালকেও বললি যে কল করবি, বলবি কি, তাই কল করলাম। কল তো করতাম না যদিও, সে তো ফাইনাল কথাটা বলবোই, শোনা তো নিয়ে গল্প জন্য। কর বলছি, সে তো বলবোই। না রে, অত গল্প করার মতো ব্যবহারটা তুই রাখিস নি যে তোর সাথে এখন আমি বসে বসে টাইম আমার সময়গুলোকে নষ্ট করবো তোর সাথে কথা বলে। রে বাবা, কি হয়েছে, কি তো অত রেগে আছিস কেন বলতো? সেই কইবো তো আমি তোকে কেন দিব? আমি কি মুডে আছি না আছি, রেগে আছি, হেসে আছি, খেলে আছি, তোর যেটা বলার কাজ তুই সেটা বল, অত কথা না ঘুরিয়ে কথাটা বল, আমি কেটে দিব তারপরে। চুপ না, চুপ না, অত অমনি করিস না, দাঁড়া না। তো তোদেরকে বৃষ্টি বৃষ্টি পড়ছে নাকি? কোনো বৃষ্টি পড়েনি। তো তোদের দিকে খুব রোদ উঠেছে নাকি? হ্যাঁ, রাত্রিবেলায় রোদ উঠে আমাদের এদিকে, জানিস না না? না, ওটা বলছি না, দিনে রোদ উঠেছিল। জানি না, তুই মেন কথা বল না, আমি এত আমার উত্তর কথাটা শোন দেওয়ার জন্য না। তো তোকে ফোন করিনি। নিশ্চয়ই রোদ উঠেছিল, ওই জন্য তুই গরম হয়ে আছিস। ভালো, ছাতা নিয়ে ঘুরে বেড়া। হ্যাঁ, এটা আবার কিরকম কথা, ছাতা নিয়ে ঘুরে বেড়ায় আবার কি? বৃষ্টি পড়ে, বৃষ্টি বৃষ্টি তোদের দিকে পড়েনি তো, বলছিস বললে তখন ঠান্ডা হয়ে যেতিস। আসল কথাটা বলবি কি না কেটে দিব? ব্লক করলে বলবো নিশ্চয়ই। বলবো, একটু না না, ধৈর্য ধর না, ব্লক অমনি করলে। করে দেখ আমি বলি। মানে সেই ইন্তজার কা ফল মিঠা হতা হয়, এরকম বিষয়, বুঝলি তো? না না, আমি বলছি যে তুই কি বলবি কথাটা, না আমি তোকে ব্লক করতে বাধ্য আমি হব? কি আমি আমার কথাটা বুঝতে পারলি, শুনতে পেলি না নাকি? আমি বলছি ইন্তজার কা ফল মিঠা হতা হয়, তার মানে আরে একটু তুই ওয়েট করতে মিঠা নিয়ে হয় বসে ভালো কথা থাক, শুনতে তুই গেলে। মিঠা নিয়ে বসে থাক ভাই, হাড়ি হাড়ি মিঠা নিয়ে বসে থাক, ইন্তজার কর যার জন্য খুশি। আমি তোর জন্য আর ইন্তজার করতে পারছি না, আর আমার অত মিষ্টির দরকারও নেই, বুঝতে পারলি তো? আমার কি বিয়ে ঠিক হয়েছে নাকি আমি হাড়ি হাড়ি মিঠা নিয়ে বসে?
ফালতু কথা বলে সময়টা নষ্ট করাস না, যেটা বলা সেটা বল। ওরকম কেন করছিস তো ভাই? এটা তো ঠিক হচ্ছে না স্নেহা, এটা কেন করছিস বল? আমি তোকে বলছি কালকে যে তোকে আমি বললাম, তুই যে বললি হ্যাঁ কি না উত্তরটা দিবি, কালকে দিয়ে দিলেই তুই পারতিস, ঠিক আছে? নিজে আবার 32 পাটি বার করে হি 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 করে বললি আজকে উত্তর দিবি। আজকে তো আমি ফোন করতামই না, ঠিক আছে? মনে হলো যে জেনে নেওয়াটা দরকার, ঠিক আছে? কনফার্ম করে নেওয়াটা দরকার, সবকিছু ক্লিয়ার করে নেওয়াটা হ্যাঁ দরকার। হয়ে যাবে, সেই জন্য খুশিও হয়ে যাবে, তুই না না চিন্তা কেন করছিস? সেই জন্য আমি কলটা করলাম। আমি খালি উত্তরটা জানতে চাইছি হ্যাঁ কি না। আমি অত কথায় তো যেতেই চাইছি না তোর সাথে, তুই কেন এগাচ্ছিস? আমি তো চাইছি না, তুই এতদিন আরে চাইছিলিস না, শোন, আমি এখন চাইছি না এগাতে। এবার তুই বল তুই কি বলতে চাইছিস, হ্যাঁ কি না বলে দে। আরে আমি যেটা বলবো সেটা শুনে তুই একবারে খুশি হয়ে যাবি, তোর মনের ইচ্ছাটা আমি পূরণ করে দেবো, এরকম কিছু। দরকার নাই পূরণ, তুমি অন্য জায়গায় গিয়ে করো, আমার দরকার নাই পূরণ করার। আরে আমি বললাম কি হয়েছে কি তোর, মানে কি রেগে আছিস কেন অত? কথাটা বল না ভাই, এত কথা কেন বকছিস? আমার ভালো লাগছে না তোর সাথে কথা বলতে, তুই কি বুঝতে পারছিস না কথাবার্তা শুনে? তো ভালো ভালো লাগছে লাগছে না না কেন, তা মানে কাল আমার। অব্দি ভালো লাগতো না কাল আজকে? অবধিও আমার ভালো লাগেনি, তোর কথাটা শুনে আমার ভালোই লাগেনি। তুই ভালো করে জানিস আমি এসব পছন্দ করি না। একবার যদি আমার মুখটা মেরে দিলি, ঠিক আছে? কি মুডটা মেরে তো পুরো দিয়েছি বা? মেরে দিয়েছিলি কালকে। মানে আমি এতদিন ধরে আশা করে নিয়ে এসে 2 মাস প্রায় হতেই যায় মনে হয়। 1 মাস না 2 মাস হয় তোকে বলা, 1 মাসই হবে খুব জোর হয়তো। 15 দিন 16 দিন ধরে কথা বলিসনি, তার আগে বলেছিলাম। মানে এই চলছে কন্টিনিউ। যেখানে হ্যাঁ না বলে এক কথায় উত্তর দিয়ে দেওয়া যায়, কথা শেষ করে দেওয়া যায়, সেখানে তুই টেনে 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 1-1.5 মাস এটাকে নিয়ে গেলি। ঠিক আছে, আমার তুই ভুল ভালো হয়েছে, করে আমায় জানিস ক্ষমা একই করে দাও। ঘ্যাজঘ্যাজানি কথা আমার পছন্দ হয় না। তুই কেন এটাকে এতদিন ধরে টানছিস? মানে সরল বলে সাদাসিধে বলে এবারে যাই মন তাই করবি আর আমি সেটাই মেনে নেবো নাকি? কুকুর পেয়ে গেছিস তুই আমাকে? আরে কি হয়েছে, তাহলে রেগে আছিস কেন বল আমাকে, তুই তুই দেখ, একটু তোর রেগে আছিস? তোর ব্যাপার, এখন আমরা রিলেশনে আসিনি। আমার মনে হয় তুই তোর রাস্তাটা দেখে নে, আমি আমার রাস্তাটা দেখি নি, দুজনার দিক থেকে ভালো থাকি ব্যাস। এ মাই আবার কিরকম কথা, আজকের দিনে এসে তোকে আমি হ্যাঁ বলবো বলে হ্যাঁ বলছি আমি তোকে। তো হ্যাঁ হ্যাঁ। বলার জন্য আমি এতক্ষণ ধরে এমনি মজা করছিলাম, মানে ও তুই এটা তুই এরকম কেন কাল, না করছিস? না হ্যাঁটা কি তুই সিরিয়াস ভাবে বলছিস? আমি সিরিয়াস বলছি একদম, মানে ভেবে চিন্তে একবার সবকিছু ক্লিয়ার করে একদম হ্যাঁ বলছি তাহলে তোকে আমি, হ্যাঁ। হ্যাঁটা নিশ্চয়ই তুই কালকেই ভেবে রেখেছিলি, হ্যাঁ কি না? আমি ভেবে রেখেছিলাম, সত্যি কথা বলতে তা ভেবে দাঁতটা রেখেছিলাম, গেলাচ্ছিস কি কিন্তু একটু করতে? সাসপেন্স দেওয়া যায় এরকম টাইপের, বুঝলি তো? সাসপেন্সের দরকার নেই, আমি বলছি তুই দাঁতটা বার করছিস কি সুখে? এ মা, তো ভালো কথা বলছিস, দাঁত বার করবো না? তুই রেগে আছিস কোন দুঃখে? না আমি বলতে চাইছি যে আমি জানতাম তুই কালকে হ্যাঁ বলবি, কিন্তু মানে বললি না, ছাজরামো করে গেলি, ঠিক আছে? অতগুলো কথা বলার পর বাট আমার কথাটা শুনে রে, তোর সাথে তুই কালকে আমি তোকে তেলালাম 16-17 দিন ধরে তোকে আমি তেলাচ্ছি, ঠিক আছে? তোর কোনো পাত্তা নেই, তুই তোর মতো ছিলিস। কালকে অনেক কষ্ট করে তোর সাথে আমি কন্ট্যাক্ট করলাম, কালকে হ্যাঁ। অতগুলো কন্ট্যাক্ট করার পরে তুই কথাগুলো কেমন বললি? বলেছিস তো আরে কিরকম বাবা কথা মজা বলেছিস তুই? করছিলাম না তো। না মজা সবসময় ভালো লাগে না, মজা বন্ধুত্বর মধ্যে মজা ইয়ার্কি ঠাট্টা মারপিট সবকিছু হয় মানা যায়, কিন্তু এইসব সিরিয়াস জিনিস নিয়ে সিরিয়াস টপিক নিয়ে আমার মনে হয় না মজা করাটা দরকার আছে। হ্যাঁ, মজা করছিলাম। মজা করাটা ঠিক দেখায় আর কি, আমার জন্য তো দেখায় না, যার সাথে দেখায় দেখায়। আরে খেপি আমার, মজা করছিলাম, আমার ভুল হয়েছে, ঠিক আছে, ক্ষমা করে দাও না আমার আমাকে। কথাটা শুনে নে, এখন এসব ক্ষমা চেয়ে টেয়ে কিছু হবে না। তুই যদি হ্যাঁ বলে থাকিস, তুই অন্যজনাকে দেখ, যদি ভালো লেগে থাকে, আমার থেকে যদি ভালো মেয়ে পাস, আমার থেকে দেখতে সুন্দর মেয়ে পাস, তুই তার কাছে চলে যা ভাই। আমি দেখ দেখতে সুন্দর না, তোর জন্য পারফেক্টও না। তুইও দেখতে সুন্দর, তোর যথেষ্ট কোয়ালিটি আছে, তুই অন্য ভালো মেয়ে পেয়ে যাবি, ঠিক আছে? আমি আর কি বলবো, এক কথায় আমি বলে দিচ্ছি, আমি আর এই বেস্ট ফ্রেন্ডের সম্পর্কেও থাকতে চাই না। তুই যদি বলছিস যে হ্যাঁ আমি আমার সাথে রিলেশনে আসবি, আমি রিলেশনেও তোর সাথে রাখতে চাই না। মানে আমি চাইছি তোর সাথে যেন পুরোপুরিভাবে আমার কন্ট্যাক্ট কানেকশন সব যেন বন্ধ হয়ে যায়। খেপি, আমি আর এই নিয়ে পাগল এগাতেই চাইছি না, তোর সাথে আমি কোনো রকম যোগাযোগ রাখতে চাইছি না, কোনো আরে রকম না। তোর সাথে মজা আমার এটা করার শেষ মজা কথা, আমি করার তোকে বলে দিলাম, এবার মজা ফোনটা রাখতে পারিস। তোর মজা সাথে মজা কথা বলার করছিলাম বিশ্বাস তো। কর, মানে এতদিন আমি তোকে ভালো ভাবতাম, তুই যে এরকম টাইপের ছ্যাঁচড়া আর তুই আমাকে নিজের মতো করে ইউজ করতে চাইছিস সেটা আমি বুঝতে পারিনি। আমার কথাটা শোন, তুই আমাকে ভালোবাসি, এটা হচ্ছে ব্যাপার, আমি কি তোকে হয়েছে? ভালোবাসি, চাপ নিস না। তোর কথা কিছু আসছে না।
আমি বললাম তুই কি চিন্তা কেন করছিস? তুই তো আমাকে ভালো ভাবতিস কি? তুই আমাকে ভালোবাসিস? আমি বাসতাম, কালকের পর থেকে ওই ভালোবাসাবাসির মুডটাই একবার উঠে গিয়েছে আমার তোর থেকে, ঠিক আছে? যে এ মা, এটা হয়ে না না, কিরকম আমার কথা? মনটাই তুই উঠিয়ে দিয়েছিস তোর উপর থেকে। কালকে তোর ভাষায়, কথাবার্তা, আচার আচরণে আমার আর তোকে সুবিধার মনে আরে কাল হচ্ছে মজা না। করছিলাম, পাগলি অমনি করিস না না। না, মজা মজার জায়গায় মজার কথাবার্তা আলাদা হয়, আর সিরিয়াস ভাবে কথাবার্তা আলাদা একটা ভাব থাকে, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি ভাই। তুই তোর মতো থাক। আমি এটা বলার জন্য, আমি জানতাম তুই হ্যাঁ বলবি, কালকেই তুই হ্যাঁ বলতিস, কিন্তু ছ্যাঁচড়ামি করে আজ অব্দি টানলি। জানি না আমাকে তোর কি মনে হয়, হাতের পুতুল, যখন ইচ্ছাই ফোন করবি, যখন ইচ্ছা কেটে দিবি, যখন ইচ্ছা ইয়ার্কি মারবি। সব সময় ভালো লাগে না রে, সব সময় ভালো লাগে না। না না, ওরকম করিস না, ঠিক আছে? আমার ভুল হয়েছে, আমি তোর কাছে ক্ষমা চাইছি, তোর পায়ে ধরে ক্ষমা চাইছি, আমার ভুল হয়েছে। কিন্তু এবার আমাকে একটা কাজ, তোকে তো আমাকে ক্ষমা করে দে, আমার ক্ষমা করে দিতে হবে, আমি জানি না। তুই অন্য জায়গায় গিয়ে ক্ষমা চা ভাই। তুই নতুন রিলেশনে যা। আমার মনে হয় তোর বোধহয় আমাকে আর বেশি দিন, মানে কি বলতো, পুরোনো যত জিনিস হয় না, তত তার উপরেই মায়া, যত্ন, সেই প্রথম দিনকার মতো যে টানটা থাকে, এই নতুন নতুন জিনিস আসছে একটা আলাদাই ব্যাপার, বুঝতে পারলি তো? মানে সেই বন্ধুত্বের ভালোবাসাটা, সেই চোখে দেখা স্নেহাকে সেইভাবে আগলে রাখা, কেয়ার করা, বুঝলি? স্নেহা রাগ করলে ফোন করা, রাগ ভাঙানো, এগুলো তোর মধ্যে আমি আর দেখতে পাই না। তুই পাল্টে গিয়েছিস অনেক। তুই তোর মতো এখন চলছিস। আরে না না, ওগুলো কিছুই না, এখন কালকে আমি বড় মজা করছিলাম, হয়েছিস, ওরকম এখন কিছু বড় না। হয়েছিস, নিজের ইনকাম করতে শিখছিস, নিজের খরচা নিজে চালাচ্ছিস, বড় হয়েছিস, হ্যান্ডসাম হয়ে গিয়েছিস, এখন আশেপাশে আরো আরে মেয়ে না না আছে, পাগল। আশেপাশে আরো মেয়ে আছে, বুঝতে পারলি? তোকে হাজার প্রপোজাল হাজার মেয়ে দিচ্ছে, থাকছে। সবই তো শুনতে বললাম তো, পাই। আমার মনে হাজার হয় মেয়ে তুই থাকলে তোর তোর দেখ মতো না, প্রায়োরিটি কারো কাছে পাবো না না। না, প্রায়োরিটির কথা বিয়েতে যাক, বললাম না। আমি বলতে চাইছি, আমার মনে হয় না এই সম্পর্কটা নিয়ে আর এগোনোর দরকার, বুঝতে পারলি? এখনো আমরা রিলেশনে আসিনি, নর্মাল বেস্ট ফ্রেন্ড হিসাবেই ছিলাম। তো তুই তোর জায়গায় থাক, ভালো থাক, ভালো খুঁজে নে, আমি আমার জায়গায় ভালো থাকি, ব্যাস এইটুকুই বলতে চাইছি। পাগলামো করছিস, আমার মনে হচ্ছে তুই পাগলামো করছিস, জানিস তো? তুই খেপে গেছিস, মানে কি বলবো, মানে তুই বুঝতে পারছিস না, তুই কিছু একটা, তুই একটু ভুল বুঝেছিস কিছু একটা, বুঝলি তো? আমি মজা করেছি, ওটাকে হয়তো সিরিয়াস ভেবে নিয়েছিস তুই, আমার যতটা মনে হয়। না রে, মজা মজার জায়গায়। ফোনটা আমি রাখছি, এই নিয়ে আর বাড়াতে চাইছি না। আমি তোকে ক্লিয়ার বলে দিচ্ছি, আমার সাথে আর কোনো রকমভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস না। আমি তোকে চারিদিক থেকে ব্লক করে দিচ্ছি, ঠিক আছে? তোর সাথে আজকে আমার শেষ কথা, যদি কিছু বলার থাকে বলে নিতে পারিস। আমার আর দেখ, তোর আমি সাথে তোকে থাকতে যতটা ভালো জানি, লাগছে ঠিক না। আছে, তুই ওগুলো আমার আর ওগুলো তোকে ওগুলো কিছু ভালোই করবি না, লাগছে তুই না। আমাকে তোর ছাড়া। প্রতি আমার না, বন্ধুত্বের ভালোবাসাটা উঠে গিয়েছে, আর যে তোর প্রতি যে ভালোবাসাটা জন্মেছিল আমার, সেটুকুও তুই কালকে তোর আচার আচরণে, তুই আমাকে সেই ব্যবহারটুকু মন থেকে তুলে বললাম ফেলেছিস। তো, তুই আমাকে মন ব্যবহার না, থেকে সরি, ওঠাতে পারবি না। ভালোবাসাটা। আমি তোকে ভালো করে এতদিন ধরে দেখছি, আমি তোকে জানি। না রে, না রে, তুই বলতো আঘাত পেতে পেতে না মানুষ আর সেই জায়গায় থাকে না। কি আরে বলবো মানুষ বলতো, আমি দেখ, আর বুঝাতে পারছি না ঠিক, মানুষ। বুঝতে পারলি তো? মানে আমার মনে কি হচ্ছে শুধু আমি বুঝছি, বুঝতে পারলি? তোর বোঝার ক্ষমতা নেই, তুই বিন্দুমাত্র বোঝারও চেষ্টা করিস না। আগে চেষ্টা করতিস, কিন্তু এখন তুই পুরো পাল্টে গিয়েছিস। সেই আগেকার তুই আর এখনকার তুই এর মধ্যে অনেক তফাৎ। আমি কালকে বুঝতে পারলাম, তুই আমাকে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছিস। আরে তুই ওরকমটা কেন করছিস? ওরকম কিছু ওরকম তুই যেগুলো বলছিস ওগুলো কিছু করিস না, ঠিক আছে? ওগুলো করিস না প্লিজ। আরে আমি ভেবে নিয়েছি, আমি কালকে ভাবলাম রাতে, সত্যি বলছি, আমি কালকে ভাবলাম তুই আর আগের মতো নাই। তুই এখনই আমার সাথে এরকম করছিস, তোর সাথে আমি বাকি জীবনটা কি করে কাটাবো? বাকি জীবনটা এভাবে ভাব, আমি তোর সাথে যদি এখন রিলেশনে আসি, তুই তোর ক্রাশকেই ভুলতে পারিস না, কে তোর এ ক্রাশ তুই তাকে। তুই 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 আমার ক্রাশ, ঠিক আছে? না না, আমি কোথায় ক্রাশ? তুই বলছিস ছোটবেলাকার ক্রাশ, ছোটবেলাকার না আমি ক্রাশ তো তোর এখন কথাই বলছি ক্রাশ। না। না না, শোন শোন, ক্রাশ এখন করছিস, ঠিক আছে? এখন আমরা নর্মাল বেস্ট ফ্রেন্ডে আছি, এখন রিলেশনশিপে পাবিনি, ঠিক আছে? এখন ক্রাশ ক্রাশ করছিস, ধর আমার সাথে রিলেশন আসার পর ক্রাশ তোর বাস করে রেখে দিল, তোর না, সরি, আমার বাস করে রেখে দিল, তাহলে এটা তো আমি মানতে পারবো না। না, এত দূর এগানোর পর তোমার ক্রাশ আমার বাস করে দিবে? কেন তোর মাঝ কেন হতে যাবে আজব তো? হতেই পারে, তুই এখন তোর ক্রাশের সাথে আছিস রিলেশনশিপে, আমি কি করে বুঝবো তুই কোন না প্রান্তে না না, থাকিস, আমি ওগুলো কোন ওগুলো প্রান্তে এত থাকি? আমাকে এতদিন আমি ধরে কি তুই করে আমাকে তোকে বিশ্বাস ভালোবাসিস। করবো? না রে, না রে, বিশ্বাস করাটা যায় না, একবার দুবার হয়, বারবার ভালো লাগে না রে। বিশ্বাসের জন্য সেই জায়গাটুকু আর রাখিস নেই তুই। আরে
তুই এখন আমাকে হাজার বুঝা, আমি আর নড়ছি না আমার জায়গা থেকে। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে, ব্যাস। আমি আর চাইছিই না এটা নিয়ে এগাতে। ফোনটা কাটছি, দয়া করে তোর পায়ে পড়ছি আমি, তুই আমাকে আর ফোন করিস না, আর করিস না, আমাকে আর জ্বালাস না, আমাকে আমার মতো থাকতে দে। এই নিয়ে ওই চিন্তায় এখন চিন্তায় নিজের আমার জায়গা আর থেকে ভালো বন্ধ লাগছে নিয়ে না। বলবে, তা তুই নইলে তো হবে বোঝ, না। তুই তোর মতো থাক না, তুই তোর লাইফ নিয়ে ভালো এনজয় করছিস, তুই আমাকে ছাড়া তোর চলে যাচ্ছে, কিন্তু তোকে ছাড়া আমার চলছিল না, তুই সে ব্যাপারটা বুঝতে পারিসনি। আমি বললাম কি, আমার কথাটা শোন। তুই বললি তুই তোর জায়গা থেকে নড়বি না, আমি নড়িয়ে ছাড়বো। তুই অন্য কিছু নড়াগা ভাই, তুই আমাকে নড়াতে আসিস না। আরে কি মেয়ে রে, আরে তোকে তোর জায়গা থেকে আমি নড়িয়ে ছাড়বো, তুই চিন্তা করিস না। তো আমার চিন্তা করার প্রশ্নই উঠছে না, আমি ঝাড়াঝাপটা থাকতে চাই, আমি একা থাকতে চাই, আমার লাইফ অনেক কিছু করার আছে, আমি এগাতে চাই। তুই নিজের রাস্তা দেখে নে, আমাকে আমার রাস্তা দেখতে দে, ব্যাস। আরে আমার কথাটা বোঝার চেষ্টাটা কর না, খ্যাপামো কেন করছিস? খ্যাপামো আমি করিনি, আমি সিরিয়াস ভাবেই বলছি, এটাই আমার শেষ কথা। তুই ফোনটা রাখ, তুই ফোনটা রাখ, তোর মা, তোর বাবা, যার যার নাম্বার আছে আমার কাছে সব থেকে আমি তোকে ব্লক করছি। আরে ওরকম আমি করিস আরে না। আরে আরে আর আরে আরে হবে না স্নেহা, আর তোর নেই না, তোর বেস্ট ফ্রেন্ড আছে না, তোর গার্লফ্রেন্ড হওয়ার তুই সেই জায়গাটা করে রেখেছিস, কালকেই তুই মন থেকে উঠে গেছিস। আমি কালকে ফোন করার আগে অবধিও ঠিক ছিল, তুই ফোন আমার করে তোর কথাটা যে শোন। ব্যবহারটা পেলাম, আমার মনে হয় না তোর সাথে আর বেশি দূর এগানো আমার উচিত হবে। ঠিক আছে ঠিক আছে, তুই যেটা বলছিস যা, তোর কথাই মানলাম, কিন্তু তোর জন্য একটা সারপ্রাইজ ছিল। আমার কোনো সারপ্রাইজের দরকারই নাই, সারপ্রাইজ যা গিয়েতে, সারপ্রাইজটা তুই রেখে দেখলে দে ভাই, তোর খুশ হয়ে যাবি সারপ্রাইজ তুই আমার একবারে। দরকারই নেই। বললাম তো, সারপ্রাইজটা দেখলে খুশ হয়ে যাবি। দরকার নেই, আমি রাখলাম রে। রাখিস না, অমনি কেন করছিস? একটু আমি বলে দিবি না, রেখে কথা দিলাম, ওরকম করছিস আমাকে কেন? আর ফোন করিস না, লাস্ট কথা। তোর সাথে আমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক তুই এখানেই কিন্তু শেষ। রাখবি না, ঠিক আছে? আমার যা বেস্ট করবি ফ্রেন্ডের কর। সাথে সম্পর্ক এখানেই শেষ, আমি আর তোর সাথে কোনো রকমভাবে কন্ট্যাক্ট রাখতে চাই না, তুইও রাখিস না, দয়া করে, তোর পায়ে পড়ছি, আমাকে আমার মতো থাকতে দে, ব্যাস। এটাই আমার শেষ কথা ছিল, এটার বলার জন্য আমি ফোনটা আমার করেছিলাম। কথাটা শোন না। আমি শুনতে পাচ্ছি না, রাখলাম। ওই শোন। তোমরা তো শুনে নিলে, আশা করি এরপর আর বলবে না যে বেস্ট ফ্রেন্ড কই, বেস্ট ফ্রেন্ডের সাথে ভিডিও কই, বেস্ট ফ্রেন্ডের কি খবর, বেস্ট ফ্রেন্ডের সাথে ভিডিও করো দিদি বুনু, ব্যাস। তোমরা কালকে বলেছিলে অনেকজন, আমি ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে না এগানোই ভালো, আমি সব আজকে ক্লিয়ার করে দিয়েছি। আশা করি তোমরা আর বলবে না যে বেস্ট ফ্রেন্ডের সাথে ভিডিও করো, ঠিক আছে? তো আমার আর বলার কিছু ভাষা নেই, আমি আর বলতে পারছি না কিছু, তোমরা শুনলে। তো যাই হোক, মানুষকে বিশ্বাস করাটা ঠিক না, ঠিক আছে? এতটাও কাউকে বিশ্বাস করে ফেলেছি, মানে নিজেকে নিজেই কেমন লাগছে, মানে কি বলবো, আমি নিজেও তাল করতে পারছি না। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, থাক, আমি আর সব নিয়ে ভাবছি না আস্তে আস্তে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। লাইক কমেন্টের কথা আমি আর কিছু বলতে চাই না, এইটুকুই। সব ক্লিয়ার করে দিয়েছি আশা করি। নেক্সট আশা করি আমি ব্লগ পোস্ট করব বা ভিডিও পোস্ট করব, তোমরা খালি বেস্ট ফ্রেন্ডের ভিডিওতেই দেখি লাইক কমেন্ট করো। আমি নর্মাল ভিডিও ছাড়ি, সেখানে কোনো রকম লাইক কমেন্ট করো না বা ভালো লাগে না, তাও আমি জানি না, হয়তো বেস্ট ফ্রেন্ডদেরকেই হয়তো, মানে আমাদের দুজনকেই হয়তো তোমরা পছন্দ করতে, আমাকে একা হয়তো পছন্দ করো না, সেই জন্য হয়তো লাইক কমেন্ট করো না। তো যাই হোক, করব, চেষ্টা করব আরও ভালো করে ব্লগ বা শর্টসগুলো পোস্ট করার, তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। বেস্ট ফ্রেন্ডের সাথে আশা করি আর ভিডিও আসবে না। তো আজকের ভিডিওটা এইটুকুই। বাই সবাইকে।